আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 4 পেজ 10 to 11। ওকে, অ্যাক্টিভিটি সি। দেখো আজকে আমরা এই যে অ্যাক্টিভিটি নিয়ে কি করব, আজকে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো মূল ভিডিওটা শুরু করি। দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলছে সেটা একটু খেয়াল করো। রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্স এন্ড মার্ক দ্য অ্যাডজেক্টিভ ইন হোল্ড। অর্থাৎ এই প্যাসেজটি পড়তে হবে এবং মার্ক করা আছে কি অ্যাডজেক্টিভে হোল্ড করা আছে, অর্থাৎ বোল্ড করে রাখা হয়েছে, রাইট? তাহলে আমি বলছি যে read the following sentence and mark the adjective in a bold। অর্থাৎ কি করা আছে, এই প্যাসেজটা পড়ো এবং কি করা আছে অ্যাডজেক্টিভ গুলো মার্ক করা আছে, অর্থাৎ বোল্ড করা আছে। দেখো এই যে আমরা যদি প্যাসেজটা পড়ি তাহলে দেখতে পারবে, মিস্টার কারিম ইজ আ ভেরি রিচ ম্যান। এই যে দেখো রিচটা কি, দেখো এখানে কিন্তু বোল্ড করে রেখেছে, রাইট? এই যে রিচ, রাইট? তারপর হি ইজ রিচার, এই যে রিচারটা কি বোল্ড করে রেখেছে। তারপরে দেন হিজ ব্রাদার, তারপরে কি বলছে, তারপর দেখো হি ইজ দ্য রিস্ট, হি ইজ দ্য রিস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ, রাইট? তাহলে দেখো এটা থেকে কি বুঝলাম সেটা এই যে এখানে এক্সপ্লেইন করেছে। আমরা এটা যদি একটু দেখি তাহলে বোঝা একটু সহজ হবে। তারপরে আমি এটা যদি অর্থ করি, দেখো মিস্টার করিম ইজ আ ভেরি রিচ ম্যান। মিস্টার করিম কি একজন ধনী লোক। হি ইজ রিচার দেন হিজ ব্রাদার, আর সে কি তার ভাইয়ের চেয়েও ধনী। হি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ, সে কি আমাদের গ্রামের সবচেয়ে ধনী, রাইট? তাহলে দেখো এই যে এখানে কি বলছে, দিস এক্সাম্পলস শো থ্রি ডিফারেন্ট ইউজ অফ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এগুলো সবই অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কিসে ডিফারেন্ট ওয়ে দেখাচ্ছে, রাইট? তিনটে অ্যাডজেক্টিভই কি ডিফারেন্ট দেখাচ্ছে। দ্য ফার্স্ট রিফার, দেখো দ্য ফার্স্ট রিফার টু ওয়ান পারসন। দেখো প্রথম অ্যাডজেক্টিভটা কি, প্রথম অ্যাডজেক্টিভটা কি করছে, একজন পারসনকে কি করছে, রেফার করছে। তারপর দেখো দ্য সেকেন্ড রিফার্স টু কম্পারিজন বিটুইন টু, রাইট? কম্পারিজন বিটুইন টু, এই যে রিসার এটা কয়জনের সাথে কম্পেয়ার করছে, এটা দুইজনের সাথে কম্পেয়ার করছে সেটা বলছে। তারপরে দেখো এন্ড দ্য থার্ড রিফার টু ওয়ান অ্যামং মেনি, আর থার্ডটা কাদের সাথে কম্পেয়ার করছে, হি ইজ, এই যেখানে দেখো হি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। অর্থাৎ অনেক লোকের সাথে এটা কি করছে, কম্পেয়ার করছে। অর্থাৎ প্রথমটা করছে হলো একজনের সাথে, আর দ্বিতীয়টা করছে হলো বিটুইন দুজনের সাথে, আর তৃতীয়টা করছে হলো অ্যামং অর্থাৎ অনেক লোকের সাথে, রাইট? এই যে কম্পারিজন করেছে সেটা একটু দেখো। দেয়ার আর নন অ্যাজ ডিগ্রি অফ অ্যান অ্যাডজেক্টিভ, আর এটা কি হিসেবে পরিচিত, ডিগ্রি অ্যান্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ডিগ্রি হিসেবে পরিচিত। দেখো হোয়েন, যখন ইট রিফার টু ওয়ান পারসন অনলি, যখন এটা একজন ব্যক্তিকে মাত্র রিফার করে। ফর এক্সাম্পল, তখন এর উদাহরণটা হবে রিচ ইজ রিচ ইট ইজ কল্ড দ্য পজিটিভ। যখন এই কম্পেয়ারটা যখন একজন ব্যক্তিকে করবে তখন এটা কি হয়ে যাবে, পজিটিভ ডিগ্রি হয়ে যাবে। এই যে দেখো, তারপরে দেখো বাট কিন্তু when a comparison between two involved, যখন এটা কি দুইজনের মধ্যে কম্পেয়ার করবে তখন ফর এক্সাম্পল, তখন এর এক্সাম্পলটা হবে রিচার। এই যে দেখো এখানে রিচার, হি ইজ রিচার দেন হিজ ব্রাদার, সে কি তার ভাইয়ের চেয়েও বড় লোক, রাইট? ধনী। তারপর দেখো ইট ইজ নন অ্যাজ দ্য কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড when, যখন দুজনের মধ্যে করবে তখন এটা কি হিসেবে পরিচিত, কম্পারেটিভ ডিগ্রি হিসেবে পরিচিত। এন্ড এবং when on among many is referred, অর্থাৎ যখন এটা অনেক কি অনেককে রেফার করে, ঠিক আছে, অনেকের মধ্যে রেফার করে। ফর এক্সাম্পল, তখন এর এক্সাম্পলটা দেখো দ্য রিচড, অর্থাৎ এটা তখন কি হয়ে যাবে, দ্য রিচড হয়ে যাবে। ইট ইজ নন অ্যাজ সুপারলেটিভ ডিগ্রি, আর এটাকে তখন কি বলা হয়,
এটা তখন সুপারলেটিভ ডিগ্রি হিসেবে পরিচিত পায়। আশা করি তোমাদেরকে এতটুকু ভালোভাবে বোঝাতে পেরেছি। আমি তারপরে একটু যদি বলি যে ডিগ্রিটা তোমরা এভাবে মনে রাখতে পারো যে একজন ব্যক্তিকে যখন রিফার করবে তখন সেটা কি পজিটিভ ডিগ্রি, দুইজন ব্যক্তি অর্থাৎ বিটুইন কে যখন রিফার করবে অর্থাৎ দুজনের মধ্যে যখন কম্পারিজন করবে তখন সেটা কি হবে কি কম্পারেটিভ ডিগ্রি হবে। দুইয়ের অধিক অর্থাৎ অ্যামং দ্বারা রেফার করবে অর্থাৎ একের দুইয়ের অধিক যখন এটা করবে কম্পেয়ার করবে তখন সেটা কি হবে সুপারলেটিভ ডিগ্রি হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে দেখো রিড দা সেন্টেন্স টু, এই সেন্টেন্সটা কি করতে বলছে পড়তে বলছে। তাহলে দেখো আমরা পড়ি রিনা ইজ আ বিউটিফুল গার্ল, রিনা কি একজন সুন্দরী বালিকা, রাইট। তারপর দেখো শি ইজ মোর বিউটিফুল, এই যে মোর বিউটিফুল এটা দ্বারা কি বোঝালো মোর বিউটিফুল দেন কি সীমা, দেন কি সীমা অর্থাৎ সে আবার সীমার চেয়েও সুন্দর, রাইট। প্রথমে বললো রিনা ইজ বিউটিফুল গার্ল, রিনা একজন বিউটিফুল গার্ল, শি ইজ মোর বিউটিফুল দেন সীমা, আবার এই শি কি এই রিনাই আবার কার চেয়ে সুন্দর অর্থাৎ রিনার চেয়ে সীমার চেয়ে সুন্দর, অর্থাৎ এখানে কয়জনের সাথে কম্পেয়ার করলো দুজনের সাথে, রাইট। তাহলে এটা হলো রিনা ইজ এ বিউটিফুল, এটা কি এটা হলো পজিটিভ ডিগ্রি আর এটা কি কম্পারেটিভ ডিগ্রি, দুজনের সাথে কম্পেয়ার করছে। দেন থার্ডটা দেখো শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ক্লাস, সে আমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে সুন্দর বালিকা। তাহলে এই যে দ্য মোস্ট কি আছে বিউটিফুল গার্ল, রাইট, দ্য মোস্ট বিউটিফুল গার্ল এটা দ্বারা কি বোঝাচ্ছে অর্থাৎ ক্লাসের অনেক স্টুডেন্টের ভিতরে সে সবচেয়ে বেশি সুন্দর বালিকা। তার মানে কি এখানে এমং ব্যবহার করা হয়েছে, রাইট, যার কারণে অনেকের ভিতরে যখন বোঝাবে তখন সেটা কি হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো সেই হুইচ অফ দ্য থ্রি এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ অ্যাবভ রিফার টু হুইচ ডিগ্রি, এবার কি বলছে সেই বলো হুইচ অফ দ্য থ্রি এক্সাম্পল, এই থ্রি এক্সাম্পলের ভিতরে অফ অ্যাডজেক্টিভ গুলো অ্যাবভ রেফার টু দ্য ডিগ্রি, উপরের এই প্যাসেজের যে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে অর্থাৎ যেগুলো বোল্ড আকারে রাখা হয়েছে, ঠিক আছে, সেগুলো কোন অ্যাডজেক্টিভ বা কোন ডিগ্রিকে রেফার করছে সেটা তোমাকে বলতে বলছে, রাইট। এটা কিন্তু আগেই কিন্তু আমি তোমাদেরকে কি করে দিছি আনসার করে দিছি। তারপর দেখো নোটে কি লেখছে ওরা, একটু নোটেটা আমরা একটু দেখি কি লেখছে, ঠিক আছে। দ্য পজিটিভ ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউজড, পজিটিভ ফর্ম কি অ্যান অ্যাডজেক্টিভ ইউজড when there is no comparison and কোনো কম্পেয়ার করে না and it refer to the state or statue of a person or thing, অর্থাৎ যেটা কি করে কারোর সাথে কম্পেয়ার করে না, শুধুমাত্র একটা বস্তু বা একটা স্টেট বা একটা পারসন বা একটা থিং বস্তুর সাথে কি করে তখন এটাকে কি বলা হয়, তখন এটাকে বলা হয় হলো কম্পারিজন যখন করে তখন এটা কি হবে এই অ্যাডজেক্টিভটা তখন হবে হলো পজিটিভ, রাইট। তারপর দেখো দ্য কম্পারেটিভ ফর্ম ইজ ইউজড, কম্পারেটিভ ফর্ম হবে তখন when যখন টু পারসন অর থিংস আর কম্পারেড, অর্থাৎ যখন কি করবে দুইজন ব্যক্তির মধ্যে কম্পেয়ার করবে তখন সেটা হবে হলো কম্পারেটিভ। এটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি, ঠিক আছে, নোটে এটাই বলছে যেটা আমি তোমাদেরকে আগেই বলে দিছি। তারপরে বলছি দেখো দ্য সুপারলেটিভ ফর্ম ইজ ইউজড, সুপারলেটিভ ফর্মটা ইউজ হবে when more than two things are compared, যেটা কি করবে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর সাথে কম্পেয়ার করবে তখন সেটা হবে হলো কি সুপারলেটিভ ডিগ্রি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে দেখো এটা কি বলছে, নাও কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের সহিত এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট ডিগ্রি আছে সেটা তুমি বসিয়ে কি করো এই প্যাসেজটাকে কমপ্লিট করতে বলছে, রাইট। তাহলে দেখো আমরা এখানে কিছু সেন্টেন্স আমরা কমপ্লিট করে রেখেছি তোমাদের জন্য, তারপরে আমি একটু বলে দিচ্ছি যাতে করে তোমরা খুব সহজে বুঝতে পারো। দেখো সামিহা ইজ আ স্মার্ট গার্ল, সামিহা কি খুব বুদ্ধিমান মেয়ে, রাইট। স্মার্ট মানে কি বুদ্ধিমান বলো আর কুইক পরিপাটি বলো যেটাই বলো এখানে আমরা বুদ্ধিমান হিসাবেই মিনিং করি, রাইট। তারপর দেখো শি ইজ স্মার্টার দেন হার সিস্টার, শি ইজ স্মার্টার, এই যে স্মার্টারটা, রাইট, স্মার্টার কি স্মার্টার, তাহলে এটা কি পজিটিভ, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি, রাইট, কম্পারেটিভ
এটা হলো পজিটিভ আর এটা হলো কম্পারেটিভ। তাহলে দেখো এখানে কয়জনের ভিতরে কম্পেয়ার করছে, দুজনের ভিতরে, তার মানে কি এটা কম্পারেটিভ ডিগ্রি। তারপর দেখো ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে she is the smartest person in her family। সে কি শুধু তাই নয়, প্রকৃতপক্ষে এই মহিলাটা বা এই কি সামিহা তার ফ্যামিলির ভিতরেও সবচেয়ে বুদ্ধিমান, রাইট। তারপর দেখো বাট শি ইজ নট কাইন্ড, কিন্তু সে এতটা দয়ালু নয়। হার সিস্টার ইজ মোর কাইন্ড হার্টেড, হার সিস্টার ইজ মোর হার সিস্টার ইজ মোর কাইন্ড হার্টেড দেন শি ইজ। আর কি তার বোন তার চেয়ে কি এতটা কি না, যে তার বোন তার চেয়ে বেশি দয়ালু। অর্থাৎ এখানে কাকে বোঝালো, সে হার সিস্টার ইজ মোর কাইন্ড হার্টেড দেন শি ইজ, আর তার বোন তার চেয়ে কি দয়ালু। অর্থাৎ এখানে কিন্তু কি বলছে যে কি পজিটিভ, তারপরে হলো তোমার কম্পারেটিভ, তারপর সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছে এবং এগুলো অ্যাডজেক্টিভ গুলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ গুলো এখানে ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে যে ভিডিওটা আমরা মেক করব সেটা হলো এই যে লেসন কি, লেসন তোমার 5 ভার্ব নিয়ে আমরা আলোচনা করব এবং অ্যাক্টিভিটি এটা যা আছে আমরা সবগুলো করার চেষ্টা করব, ঠিক আছে। আজকের এই ভিডিওটি থেকে যদি তোমাদের কোথাও বোঝা যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেব ইনশাআল্লাহ। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কি করবে, তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে করে তারাও এ থেকে শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।